ফ্রেন্ডস, তোদের সবাইকে আবার একবার স্বাগত জানাচ্ছি পুরো বাংলা চ্যানেলে। আজকে যে বিষয়টা সম্বন্ধে আলোচনা করা হবে সেটি হলো ইনভার্স অফ আ ফাংশন। সেটি বিএসসি ম্যাথমেটিক্সের জেনারেল এবং অনার্স উভয় ক্ষেত্রেই থাকে। এই যে ইনভার্স অফ আ ফাংশন রয়েছে সেটিকে জানার আগে আমাদেরকে প্রথমে ডেফিনেশন সম্বন্ধে জানতে হবে। ডেফিনেশনটা কি? এখানে লেখা রয়েছে ইফ এফ সাচ দ্যাট এ টেন্ডস টু বি। এফ এর মান যদি এমন হয় যেটা এ থেকে বি এর দিকে যাচ্ছে, আর সেটা যদি বাইজেক্টিভ হয়, যদি সেটা বাইজেক্টিভ হয় অর্থাৎ ওয়ান ওয়ান বা অন টু ফাংশন, দেন ফাংশন ডিফাইন্ড বাই জি সাচ দ্যাট বি টেন্স টু এ, তখন সেই ফাংশনটা এইরকমভাবে সংজ্ঞায়িত হবে যেখানে জি এর মানটাও বি এর থেকে এর দিকে যাচ্ছে, এফ এর মানটা এ থেকে বি এর দিকে, জি এর মানটা বি থেকে এ এর দিকে, ইজ কল্ড ইনভার্স অফ এ। সিম্পল। তো এইটা বোঝার আগে আমাদেরকে বাইজেক্টিভ ম্যাপিং সম্বন্ধে বুঝতে হবে যে বাইজেক্টিভ কি, বাইজেক্টিভ ফাংশন মানে কি। বাইজেক্টিভ ফাংশনকে এখানে দেখতে পাচ্ছিস তোরা দুই ভাগে ভাগ করা হয়, একটা ওয়ান ওয়ান আর একটা হচ্ছে অন টু। একটা হচ্ছে ওয়ান ওয়ান আর একটা হচ্ছে অন টু। তার আগে আমাদেরকে জানতে হবে রেঞ্জ আর ডোমেন। ইতিমধ্যে তোরা হয়তো শিখে গেছিস যে কোনটা রেঞ্জ কোনটা ডোমেন। তো তো এখানে দেখ, ওয়ান সেকেন্ড। তো এই যে রেঞ্জ রয়েছে আর ডোমেন রয়েছে, সে রেঞ্জ আর ডোমেন আর ওয়ান ওয়ান আর অন টু, এই জিনিসটা কি, বাইজেক্টিভের দুটি ভাগ। বাইজেক্টিভে প্রধানত এক ভাগ হচ্ছে ওয়ান ওয়ান অর্থাৎ ওয়ান ওয়ান ম্যাপিং, অর্থাৎ এই দিকটা হচ্ছে রেঞ্জ, এই দিকটা হচ্ছে ডোমেন। যদি এখানে ওয়ান লেখা আছে এখানে পি লেখা আছে, তো ওয়ান আর ওয়ান অর্থাৎ কি ওয়ানের সঙ্গে পি এর সম্পর্ক থাকবে কিন্তু ওয়ানের সঙ্গে কিউ এর সম্পর্ক থাকবে না, ওয়ানের সঙ্গে আর এর সম্পর্ক থাকবে না, শুধু কিসের সম্পর্ক থাকবে, পি এর সম্পর্ক থাকবে। ঠিক তেমনই দুইয়ের সঙ্গে কিউ সম্পর্ক থাকবে, তিনের সঙ্গে আর এর সম্পর্ক থাকবে, কিন্তু আমাদের তিনের সঙ্গে কিউ সম্পর্ক বা দুইয়ের সঙ্গে পি এর সম্পর্ক এইসব একসাথে থাকবে না, ওয়ান ওয়ান এইসব থাকে না। আর বাইজেক্টিভের একটা নিয়মই হচ্ছে যে এই দিকে যে এলিমেন্টগুলো থাকবে তার প্রত্যেকটার মান কিন্তু এই সাইডে থাকবে, এই দিকে যে এলিমেন্টগুলো থাকবে তার প্রতিটার মান কিন্তু এই সাইডেই থাকবে। তো বাইজেক্টিভ হচ্ছে এমন এক ধরনের ফাংশন যার মান কিন্তু থাকবেই। অর্থাৎ রেঞ্জ মানে কি, রেঞ্জ হচ্ছে ফাংশনের একদিকটা যেখানে ফাংশনের মানে ভ্যালু পুট করলে আমাদের ডোমেনটা পাওয়া যায়। তাহলে রেঞ্জ যদি ওয়ান হয় সেটা পি এর দিকে ক্রমশ অগ্রসর হবে, তার মানটা পি এর দিকে অগ্রসর হবে। ঠিক তেমনভাবে এই সাইডে যা কিছু থাকবে তার মান কিন্তু এই সাইডে আমাদের অলরেডি দেওয়া থাকবে, তবে সেটাকে আমরা বাইজেক্টিভ বলবো। এবং সেখানে বাইজেক্টিভকেও দুটি ভাগে ভাগ করেছে, একটা ওয়ান ওয়ান একটা অন টু। এটা হয়ে গেল ওয়ান ওয়ান। আর অন টুটা কি, এখানে এক পি এর একের মান পি এর দিকে যাচ্ছে, তিনের মান কিউ এর দিকে যাচ্ছে, কিন্তু দুইয়ের মানও কি হচ্ছে কিউ এর দিকে যাচ্ছে। এটাকে প্রধানত বলা অন টু, মানে একটার ওপর দুটো। এন টু হয়তো অনেক সময় বলবে যে টু টি ডাব্লিউ নেই, একটির উপর দুটো, তাহলে টি ডাব্লিউ থাকে না, টি ওকে বোঝাচ্ছে এখানে মনে রাখার জন্য। অন টু মানে কি একটার উপর দুটো পড়বে, এখানে যে টিটগুলো পড়ছে সেটা দুটো পড়বে, ব্যাস ব্যাস। এইটা হয়ে গেল বাইজেক্টিভের উদাহরণ আর বাইজেক্টিভের ভাগগুলো। এরপর এটা জানার পর আমাদেরকে জানতে হবে রিপ্রেজেন্টিং। রিপ্রেজেন্টিংটা এখানে তোরা দেখতে পাচ্ছিস যে প্রধানত এই যে আমাদের ইনভার্স অফ ফাংশনটা রয়েছে সেটাকে প্রধানত জি ইকুয়াল টু এফ ইনভার্স দ্বারা প্রকাশ করা হয়। মানে জি এর মানটা এমন হবে যেটা এফ এর বিপরীত। এখানে এফ ইনভার্স মানে হচ্ছে এফ এর বিপরীত। এফ ইনভার্স মানে এই ক্ষেত্রে কিন্তু ওয়ান বাই এফ না, এফের যা মান থাকবে সেটা এক্ষেত্রে ডোমেন আর রেঞ্জ অনুযায়ী পরিবর্তন হবে। মানে রেঞ্জ থেকে একবার ডোমেনে যাবে, তো ডোমেন থেকে একবার রেঞ্জে যাবে। তো সেটাকে আমরা গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করি একবার। গ্রাফিক্যালি বুঝতে গেলে এখানে দেখছি আমরা, যেমন এইখানে রয়েছে এ এর মানটা বি এর দিকে যাচ্ছে, যাচ্ছে তো। এফ এর মানটা, এফ একটা ফাংশন, জিও একটা ফাংশন, এফ একটা ফাংশন, জিও একটা ফাংশন। এফ এমন একটা ফাংশন যেটার জন্য এর একটা মান বি এর দিকে যাচ্ছে। মানে এফ এর ভেতরে এখানে যদি এফ এ লিখি আমরা, এফ এ, এই যে লিখছি না এফ এ, তো এফ এ ইকুয়াল টু পি হচ্ছে। এটা এফ এর ভেতরে এ যদি থাকছে তাহলে তখন আমরা এখানে যদি আমরা এফ লিখছি তো এটা ইকুয়াল টু বি হয়ে যাচ্ছে। সেই মানটা এর মানটা বি এর দিকে যাচ্ছে, সেটা বি এর দিকে যে যাচ্ছে সেটা এফ এর জন্য যাচ্ছে, আবার বি এর মানটাই রিভার্স হয়ে যাচ্ছে যখন, সেটা হয়ে যাচ্ছে আমাদের জি এর জন্য, রিভার্স হয়ে যাচ্ছে জি এর জন্য। যদি এফ এর জন্য এর মানটা বি এর দিকে যায় আর কোনো একটা অপর ফাংশন যেটার জন্য সেই মানটাকে আবার রিভার্স হয়ে যেতে পারে, মানে রিভার্স করে দিতে পারে, তখন সেই অপর ফাংশনটাই এই এফ এর কি হয়ে যায়, ইনভার্স হয়ে যায়। এফ একটা মানকে একটা দিকে ঠেলছে, মানে এ থেকে বি এর দিকে একটা মানকে ঠেলছে, আবার অন্য একটা ফাংশন এসে পরে কি করছে না, বি এর মানটাকে আবার এর দিকে ঠেলছে। সেই জায়গায় রিভার্স প্রসেস তৈরি করে দিচ্ছে যে ফাংশনটা তৈরি করছে, এক্ষেত্রে জি নামক ফাংশনটা তৈরি করছে, তো জি ফাংশনটা হচ্ছে এফ ফাংশনের ইনভার্স, ব্যাস। এরপরে এক্সাম্পল আমরা সম্বন্ধে দেখছি নেক্সট পেজে। ওকে, এখানে এক্সাম্পলটা তোরা দেখতে পাচ্ছিস, ওয়ান সেকেন্ড ডিস্টার্ব করা অনেক। এখানে যে এক্সাম্পলটা রয়েছে সেটা একটু জুম করে নিই।
এখানে লেখা আছে লেট কনসিডার টু টাইপস অফ ফাংশন। আমরা হচ্ছি দুটো ফাংশন আছে, আমি বললাম না একটা এফ এক্স এই সাইডে একটা দেখাচ্ছি, এ থেকে বি থেকে মানটা যাচ্ছে, মানে এ বোস করালে বি পাচ্ছি, ঠিক সেরকম আমরা একটা কনসিডার করে নিচ্ছি যে এফ এক্স একটা ফাংশন, জি ওয়াই একটা ফাংশন, এফ এক্স একটা জি ওয়াই। আর অ্যাজিউম কি করছি, এফ এক্স এর মানটা এফ এক্স যেটা থাকছে সেটা ফাংশন, তো এক্স এর যদি কোনো ফাংশন আছে এটাকে তো আমরা এফ এক্স দ্বারা ডিনোট করি, তারপর লিখি যে ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার, ফাংশনটা কি এক্স স্কোয়ার। আর জি ওয়াই যে ফাংশনটা আছে সেটা হচ্ছে রুট ওয়াই, এক্স স্কোয়ার এটা হচ্ছে রুট ওয়াই। এক্স স্কোয়ার যখন আমরা পুট করছি, মানে এক্স এর জায়গায় যদি 1 2 3 পুট করি, তাহলে যেটা পাবো সেটা ওয়াই হয়ে যাবে, মানে 2 স্কোয়ার 4, মানে 5 স্কোয়ার 25, 25টা হয়ে গেল ওয়াই। তো জি ওয়াই অর্থাৎ এখানে যখন আমরা 25 পুট করবো, এখানে যদি 5 পুট করলাম তো আমাদের হয়ে গেল 25, তো এখানে 25 পুট করবো তখন হয়ে যাবে আমাদের 5, তো তখন আবার এক্সট্রা চলে আসবে। তো সেই জন্যই আমরা এখানে কনসিডার করছি একটা রেঞ্জকে এক্স আর ওয়াইকে ডোমেন হিসেবে কনসিডার করছি। রেঞ্জ মানে কি, এই সাইডটা হচ্ছে রেঞ্জ, এই সাইডটা হচ্ছে ডোমেন। তো রেঞ্জকে আমরা এক্স আর ডোমেনকে কি দ্বারা কনসিডার করছি, ওয়াই দ্বারা কনসিডার করছি। ওকে, তো এখানে সেকেন্ড, if we consider the range as s x এবং also consider the domain as y, then f of 2 square equal to 4, যেমন বললাম যে x এর মান যদি 2 লিখি তাহলে কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। যদি 4 হয় y এর মান তখন কি হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। এই দুটো প্রসেস কোথাও না কোথাও রিভার্স হচ্ছে কিনা বলতো, এটা দুটো প্রসেস তো রিভার্স হচ্ছে না, পরস্পর সঙ্গে রিভার্স হয়ে যাচ্ছে। এই তো 2 4 এ যাচ্ছে, আবার 4 2 এ আসছে, এই তো রিভার্স হচ্ছে। তার মানে এই যে জি ফাংশনটা এফ এর রিভার্স, মানে ইনভার্স, সরি রিভার্স না ইনভার্স। তাহলে এই যে জি ফাংশনটাকে এফ এর ইনভার্স বলা হবে। এক্ষেত্রে এইরকমভাবে লিখেছি f3g9, তো সেক্ষেত্রে এক্স হচ্ছে রেঞ্জ এইটা, ওয়াই এর রেঞ্জ হচ্ছে এইটা, এবং এফ এর জন্য এফ এক্স এর জন্য এটা 4-এ পরিণত হচ্ছে, কিন্তু আমার জি ওয়াই এর জন্য এটাকে 3-তে পরিণত হচ্ছে। তাহলে এইটা হচ্ছে এফ ইনভার্স, এই জি ওয়াইটা হয়ে গেল এফ ইনভার্স এক্ষেত্রে। তো এই কনক্লুশন থেকে আমাদের একটা নতুন জিনিস রুল তৈরি হয়, সেই রুলটাও খুবই গুরুত্বপূর্ণ একটা রুল। সেই রুলটা কি না, ফগ এক্স অ্যান্ড গফ এক্স। ফগ এক্স আর গফ এক্স হয়তো তোরা পড়েছিস 12-এ, ছিল হয়তো। এখানে ফগ এক্স মানে কি, এফ অফ জি এক্স, গফ এক্স মানে কি, জি অফ এফ এক্স। সিম্পল, ফগ এক্স মিন এফ অফ জি এক্স আর গফ এক্স মিন জি অফ এফ এক্স। তো ফগ এক্স যখন করছি তখন আমাদের অ্যান্সার আসে এক্স, গফ এক্স করছি তাও আসছে এক্স। তো এইটা একটা মানে নতুন একটা জিনিস তৈরি হয়ে গেল, যখন আমরা ফগ এক্স করছি তাও আসবে এক্স, আর গফ এক্স করলেও আসবে এক্স। কারণ কি, এই জি এক্স তো এফ এর ইনভার্স, তাহলে এখানে যদি এফ এর ইনভার্স হয় আর এফ এফ ইন্টু এফ ইনভার্স ইকুয়াল টু কি হয়, 1। মানে যেইটা থাকে ফাংশনটা, এক্স থাকলে এক্স এ চলে আসবে, বা ওয়াই থাকলে এখানে এক্ষেত্রে তো 1 হবে না, সেক্ষেত্রে যে ফাংশনটা থাকবে মানে যে এলিমেন্টটা থাকবে সেটাই চলে আসবে ঘুরে। তো এখানে এখানে এফ ফগ এক্সটা আমি দেখিয়েছি, এখানে এফ অফ জি এক্স রয়েছে। জি এক্স মানে কি, জি ওয়াই মানে কি ছিল, জি ওয়াই মানে ছিল রুট, এই 9 থেকে 3 হচ্ছিল রুট ওয়াই। তাহলে ওয়াই এর জায়গায় যদি এক্স পুট করি তাহলে কি হবে, তাহলে হচ্ছে রুট এক্স। তাহলে এখানে হয়ে গেল এফ অফ রুট এক্স। আবার এফ অফ এক্স মানে কি ছিল, 2 এর স্কোয়ার, এক্স এর স্কোয়ার, তো রুট এক্স এর স্কোয়ার সমান কি হয়ে গেল, এক্স। সিমিলারলি আমরা একই রকমভাবে কিন্তু আমরা গফ এক্স এর ক্ষেত্রে এক্স পাবো, কারণ এফ এক্স হয়ে যাবে স্কোয়ার, একবার স্কোয়ার হবে, তারপর কি হয়ে যাবে সেটা রুট হয়ে পড়ে এক্স হয়ে যাবে। এই যে নিয়মটা সেটা ইনভার্স অফ ফাংশন নিয়ে তৈরি হয়েছে, এবং আশা করছি তোরা এই পুরো ইনভার্স ব্যাপারটা বুঝে গেছিস।